জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি তোমার নিজের ভেতরেই লুকিয়ে আছে। যখন তুমি অন্যের উপর ভরসা রাখো, তখন তুমি তোমার সেই অমর শক্তিকে ভুলে যাও। কিন্তু যখন তুমি নিজের উপর ভরসা রাখো, তখন আমিও তোমার পাশে দাঁড়াই। কারণ আত্মবিশ্বাসী হলো সেই পবিত্র সেতু, যার ওপারে আমিই দাঁড়িয়ে আছি। কৃষ্ণের শিক্ষা অনুযায়ী ভরসা মানে শুধু বিশ্বাস নয়, এটি এক প্রকার ভক্তি, নিজের ভেতর থাকা সেই চেতনায় ভক্তি, যা ঈশ্বরেরই অংশ। গীতাতে শ্রীকৃষ্ণ বলেন, উদ্ধরেত আত্মনাত্মান আত্মান অবসাদয়েত, অর্থাৎ নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজের মনকে দুর্বল হতে দিও না। কারণ তোমার আত্মাই তোমার বন্ধু, আর সেই আত্মাই তোমার শত্রু। যখন তুমি নিজের উপর ভরসা হারাও, তখন মন দুর্বল হয়ে পড়ে। তখন বাইরের জগৎ তোমাকে বিভ্রান্ত করে, কেউ কিছু বললেই তুমি কেঁপে ওঠো, সামান্য বিপদ এলেই তুমি ভেঙে পড়ো। কিন্তু মনে রেখো, যে নিজের উপর ভরসা রাখে, সে কখনো ভেঙে পড়ে না। সে জানে ঈশ্বর তার হৃদয়ে আছেন, এবং সেই ঈশ্বর তার কর্মের মধ্যেই প্রকাশ পান। শ্রীকৃষ্ণ বলেন, আমি তোমার বাহিরে নই, আমি তোমার অন্তরে। যখন তুমি দৃঢ়ভাবে বলো, আমি পারব, তখন আমি তোমার সেই কথার মধ্যে সাড়া দিই। যখন তুমি সাহস নিয়ে এগিয়ে চলো, তখন আমি তোমার পথের আলো হয়ে যাই। এই জন্য তিনি শিক্ষা দিয়েছেন, নিজের প্রতি আস্থা রাখো, নিজের কর্মে বিশ্বাস রাখো। অন্যরা তোমাকে অবিশ্বাস করতে পারে, উপহাস করতে পারে, কিন্তু যদি তুমি তোমার আত্মাকে চিনে নাও, তবে সমগ্র জগৎ তোমার পক্ষে কাজ করবে। যখন কেউ তোমাকে সন্দেহ করে, তখন হাসো এবং বলো, আমার পাশে ভগবান কৃষ্ণ আছেন, তিনি আমাতে আছেন। যখন তুমি ক্লান্ত, নিরাশ, হতাশ, তখন নিজের হৃদয় কৃষ্ণের উপস্থিতি অনুভব করো। তিনি বলবেন, উঠে দাঁড়াও, হে অর্জুন, তোমার ভিতরেই শক্তি আছে, ভয় করো না। নিজের উপর ভরসা রাখা মানে অহংকার নয়, বরং ভক্তির সর্বোচ্চ রূপ। কারণ তুমি যখন নিজেকে বিশ্বাস করো, তখন তুমি সেই ঈশ্বরীয় শক্তিকে বিশ্বাস করো, যিনি তোমার মধ্যে অবস্থান করছেন। এমন আত্মবিশ্বাসী মানুষকে ভাগ্যের লেখার ঊর্ধ্বে নিয়ে যায়। শেষে ভগবান কৃষ্ণ বলেন, যে নিজেকে চেনে, সে আমাকেও চেনে। যে নিজের উপর ভরসা রাখে, তার ভরসা কখনো ব্যর্থ হয় না। কারণ সে নিজের নয়, আমার উপর ভরসা রাখে, আমি যে তার হৃদয়ে আছি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি যতদিন নিজের উপর ভরসা রাখতে পারবে না, ততদিন তুমি আমাকেও পুরোপুরি পাবে না। কারণ আমি তোমার বাহিরে নই, আমি তোমার অন্তরে বিরাজমান। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি চিন্তায়, প্রতিটি কর্মে আমি আছি। তুমি যদি নিজের উপর বিশ্বাস হারাও, তবে তুমি সেই অন্তর্গত কৃষ্ণকেও হারিয়ে ফেলবে। জীবনের পথে প্রতিটি মানুষই আসে এক সময়ে, যখন সে নিরাশ, ভীত, দুর্বল এবং নিজের উপর আস্থা হারিয়ে ফেলে। তখন সে ভাবে, আমার ভাগ্যে নেই, আমি পারবো না, সব শেষ হয়ে গেছে। কিন্তু ভগবান কৃষ্ণ তখনই তার অন্তরের মধ্যে নীরবে বলেন, হে প্রিয়, তুমি যে আমি পারবো না বলছো, সেই তুমিই তো আমার অংশ।
তুমি যদি সত্যিই আমাতে বিশ্বাস রাখো, তবে নিজের উপরও বিশ্বাস রাখো, কারণ আমিই তোমার আত্মার শক্তি। গীতার বাণীতে কৃষ্ণ বলেছিলেন, নিজের দ্বারা নিজেকে উন্নত করো, নিজেকে দুর্বল হতে দিও না। এখানেই কৃষ্ণের গভীর বার্তা লুকিয়ে আছে। তুমি নিজেই তোমার মুক্তির কারণ, তুমি নিজেই তোমার বন্ধন। যদি তুমি নিজের ভেতরের শক্তিকে চিনে নাও, তবে কোনো মানুষ, কোনো ভাগ্য, কোনো পরিস্থিতি তোমাকে পরাজিত করতে পারবে না। কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের হৃদয় আমাকে অনুভব করে, তার জীবনে আর কোনো ভয় থাকে না। সে জানে আমি তার মধ্যে আছি, তাই সে নিজের উপর ভরসা রাখতে পারে। আমি তার সাহস, আমি তার আত্মবিশ্বাস, আমি তার অন্তরের নীরব শক্তি। এই পৃথিবীতে কেউ তোমাকে শতবার সন্দেহ করবে, কেউ বলবে তুমি কিছুই পারবে না। কিন্তু কৃষ্ণ বলেন, তুমি তাদের কথায় কান দিও না, কারণ তাদের দৃষ্টিতে সীমা আছে, কিন্তু আমার দৃষ্টিতে অসীমতা আছে। তুমি যখন নিজের উপর ভরসা রাখো, তখন তুমি সেই অসীম কৃষ্ণচেতনায় প্রবেশ করো। অনেকে ভাবে নিজের উপর ভরসা মানে আমি সব পারি, এই অহংকার। কিন্তু কৃষ্ণ বলেন, না হে মানব, এটা অহংকার নয়, এটা আমার প্রতি তোমার বিশ্বাসের প্রকাশ। তুমি যখন বলো আমি পারবো, তখন আসলে তুমি বলছো আমার ভেতরে যে কৃষ্ণ আছেন, তিনিই পারবেন। তোমার আত্মবিশ্বাস হলো আমার প্রতি তোমার শ্রদ্ধা। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তখন তিনিও নিজের উপর ভরসা হারিয়েছিলেন। তিনি বলেছিলেন, হে কৃষ্ণ, আমি পারবো না, আমি লড়তে পারবো না। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, তবু তোমার কর্তব্য করো, আমি তোমার সঙ্গে আছি, তুমি শুধু হাত চালাও, ফল আমি দেব। এই বাক্যের মধ্যেই কৃষ্ণের অমর শিক্ষা লুকিয়ে আছে। নিজের উপর ভরসা রাখা মানে নিজের কর্মের উপর বিশ্বাস রাখা। যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, সে আসলে তার মধ্যে থাকা ঈশ্বরীয় শক্তিকে অপমান করে। কৃষ্ণ বলেন, তুমি যেমন নিজের প্রতি ভাবো, তেমনই আমাকেও ভাবো। যদি নিজেকে অক্ষম ভাবো, তবে আমাকেও তুমি অক্ষম মনে করছো। আর যদি নিজেকে বিশ্বাস করো, তবে আমাকেও তুমি বিশ্বাস করছো। যখন কেউ তোমাকে অপমান করে, মনে রেখো তোমার মান অন্যের কথায় নির্ধারিত হয় না। যখন তুমি ব্যর্থ হও, মনে রেখো ব্যর্থতা মানে শিক্ষা, শেষ নয়। যখন তুমি একা বোধ করো, মনে রেখো কৃষ্ণ তোমার পাশে আছেন, নীরবে বলছেন, চলো, আমি আছি, তুমি একা নও। কৃষ্ণ বলেন, তুমি যদি একবার দৃঢ়ভাবে নিজেকে বিশ্বাস করো, তবে পাহাড়ও তোমার সামনে পথ ছেড়ে দেবে। তুমি যদি নিজেকে ভয় পাও, তবে ছোট সমস্যাও তোমাকে গ্রাস করবে। নিজের উপর ভরসা মানে নিজের হৃদয়ের আলো জ্বালানো। এই আলো একবার জ্বলে উঠলে, অন্ধকার যতই ঘিরে ধরুক না কেন, তুমি কখনো পথ হারাবে না, কারণ সেই আলোই কৃষ্ণ, তোমার অন্তরের চিরন্তন সঙ্গী। শেষে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, তুমি নিজের ভিতরের কৃষ্ণকে চিনে নাও। যে নিজের উপর ভরসা রাখে, সে কখনো পথ হারায় না, কারণ সে জানে আমি তার আত্মায়, আমি তার শ্বাসে, আমি তার কর্মে আছি। তুমি যদি পড়ে যাও, আমি তোমাকে তুলব। তুমি যদি ক্লান্ত হও, আমি তোমাকে শক্তি দেব। তুমি যদি কাঁদো, আমি তোমার অশ্রু মুছে দেব। কিন্তু তুমি শুধু নিজেকে বিশ্বাস করো, কারণ তোমার ভিতরেই আমিরূপী কৃষ্ণ বিরাজমান। এই জীবন একটি যাত্রা, আর প্রতিটি পদক্ষেপে কৃষ্ণ বলেন, ভরসা রেখো নিজের উপর, কারণ আমি তোমার মধ্যেই আছি। তুমি যখন নিজেকে বিশ্বাস করো, তখনই তুমি আমাতে স্থির হও। হে প্রিয় মানব, তুমি কি জানো পৃথিবীর সবচেয়ে বড় মায়া কি? যখন তুমি ভাবো তোমার জীবনের দায়িত্ব অন্যের হাতে, যখন তুমি বিশ্বাস করো যে কেউ এসে তোমাকে রক্ষা করবে, তোমার পথ দেখাবে, তোমার জন্য সিদ্ধান্ত নেবে। কিন্তু প্রকৃত সত্য হলো, তুমি নিজেই তোমার পথ প্রদর্শক। তোমার ভিতরেই লুকিয়ে আছে সেই অসীম শক্তি, যে শক্তি আমি, ভগবান কৃষ্ণ। গীতার সেই যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন তার ধনুক ফেলে দিলেন,
তখন আমি তাকে বলেছিলাম, উঠে দাঁড়াও হে অর্জুন, এই দুর্বলতা তোমার নয়, এটি তোমার মনের ভয়, তোমার সন্দেহ, তোমার আত্মবিশ্বাস। যে নিজের উপর ভরসা হারিয়ে ফেলে, সে জীবনের যুদ্ধক্ষেত্রে পরাজিত হয়। যদিও তার পাশে সারা বিশ্ব দাঁড়িয়ে থাকে, তুমি যদি নিজের শক্তিকে না চেনো, তবে হাজারো মানুষ তোমার পাশে দাঁড়ালেও তোমাকে টিকিয়ে রাখতে পারবে না। আর তুমি যদি নিজের উপর ভরসা রাখো, তবে তুমি একা থেকেও জয়ী হবে। কারণ তুমি তখন আর একা নও, তুমি তখন আমি রূপে শক্তিশালী, স্থির ও অটল। ঈশ্বর তোমার বাইরে নয়, তোমার ভিতরেই আছেন। হে মানব, তুমি যখন নিজেকে দুর্বল মনে করো, তখন আমি তোমার ভিতরে নীরবে কাঁদি। কারণ তুমি আমারই অংশ, আমি অসীম, তাই তুমিও অসীম। তুমি যখন বলো আমি পারবো না, তখন তুমি আমার সেই অসীমতাকে অস্বীকার করছো। তুমি যখন নিজের উপর সন্দেহ করো, তখন তুমি আমার উপরও সন্দেহ করছো। আর যখন তুমি নিজের উপর ভরসা রাখো, তখন তুমি আমাকেই বিশ্বাস করছো। কারণ আমি আছি তোমার অন্তরে, তোমার আত্মায়, তোমার সত্তায়। আমি তোমার বাহিরে নই, আমি তোমার চিন্তায়, তোমার প্রার্থনায়, তোমার কর্মে, তোমার শ্বাসে। তুমি যখন নীরবে নিজের ভেতর তাকাও, তুমি আমাকে দেখতে পাবে তোমার নিজের রূপে। ভরসা রাখো নিজের পথ চলায়। জীবনের পথে অনেক ঝড় আসবে, কখনো অর্থের অভাব, কখনো মানুষের অবহেলা, কখনো অকারণ দুঃখ। এই পৃথিবী তোমাকে বারবার ভেঙে দেবে, বারবার সন্দেহ করবে। কিন্তু মনে রেখো, তোমার ভরসা কখনো নড়বড়ে হবে না। তুমি যদি দৃঢ়ভাবে নিজের অন্তরের কণ্ঠে শোনো, তবে বুঝবে প্রত্যেক কষ্টের মধ্যেও একটি শিক্ষা আছে, প্রত্যেক ব্যর্থতার মধ্যেও একটি জাগরণ আছে, প্রত্যেক অন্ধকারের পরেই আছে এক প্রভাতের সূর্যোদয়। আমি গীতায় বলেছিলাম, অর্থাৎ মনকে স্থির রেখে নিজের কর্মে নিযুক্ত থাকো, ফল নিয়ে চিন্তা করো না। তুমি তোমার কর্ম করো, আমি ফলের ব্যবস্থা করব। তুমি শুধু নিজের উপর ভরসা রাখো যে তুমি তোমার কর্তব্য পালন করতে পারবে, কারণ আমি তোমার সাথে আছি। নিজের উপর ভরসা মানে ঈশ্বরের প্রতি ভক্তি। অনেকেই ভাবে নিজের উপর ভরসা রাখা মানে অহংকার, কিন্তু আমি বলি এটাই প্রকৃত ভক্তি। কারণ যখন তুমি বলো আমি পারবো, তখন তুমি বলছো আমার মধ্যে যে কৃষ্ণ আছেন, তিনিই আমাকে শক্তি দেবেন। যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিতে বিশ্বাস করে, সে আমাতে বিশ্বাস করে। যে নিজের আত্মাকে চিনে নেয়, সে আমাকেও চিনে ফেলে। অহংকার তখনই আসে যখন তুমি ভাবো সব তুমি করছো, কিন্তু আত্মবিশ্বাস তখন আসে যখন তুমি জানো সব কিছু ঈশ্বরের দ্বারা, ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের জন্য ঘটছে। তুমি তখন কেবল এক যন্ত্র, আর আমি সেই যন্ত্রের চালক। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো, তবে সেই চালককেও তুমি সঠিকভাবে অনুভব করতে পারবে। যখন পৃথিবী তোমাকে অবিশ্বাস করবে, এক সময় আসবে যখন তুমি যাই করো, কেউ তোমার উপর ভরসা রাখবে না। সবাই তোমার বিপক্ষে যাবে, কেউ তোমার কথা শুনবে না। সেই সময়ে যদি তুমি নিজের উপর ভরসা রাখতে পারো, তবে বুঝবে তুমি সত্যিই আমাতে স্থির হয়েছ। পৃথিবী তোমাকে সন্দেহ করতেই শিখেছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করতে শিখিয়েছি। যখন কেউ তোমাকে বলে তুমি পারবে না, তখন তুমি মনে মনে বলো আমার সঙ্গে কৃষ্ণ আছেন, আমি অবশ্যই পারব। এই এক বিশ্বাসই তোমার জীবনকে বদলে দেবে। যে বিশ্বাস করে তার জীবন জ্বলে ওঠে আলোর মতো, আর যে সন্দেহে বাঁচে সে অন্ধকারেই হারিয়ে যায়। কৃষ্ণের বাণী অর্জুনের মতো তোমার কাছেও। হে মানব, তুমি প্রতিদিনই এক এক অর্জুন। তোমার জীবনের প্রতিটি দিন এক এক যুদ্ধক্ষেত্র। কখনো তা কর্মের যুদ্ধ, কখনো সম্পর্কের, কখনো মনোজগতের। তুমি যখন ক্লান্ত, বিভ্রান্ত, দিশাহারা, তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে বলি, হে প্রিয়, হতাশ হও না, আমি তোমার হৃদয়ে আছি। তুমি তোমার মনকে দৃঢ় করো, নিজের উপর ভরসা রাখো, আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, কিন্তু আমি তোমার ভেতরে নীরবে হাসি।
যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো, কারণ তখনই আমি তোমার মধ্যে কাজ করি। নিজের ভেতরের কৃষ্ণকে জাগাও। তুমি যদি সত্যিই নিজের উপর ভরসা রাখতে চাও, তবে তোমার হৃদয়ের কৃষ্ণকে জাগাও। তিনি তোমার সাহস, তিনি তোমার শক্তি, তিনি তোমার দৃঢ় সংকল্প, তিনি তোমার নীরব ধৈর্য। প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি পারব, কারণ কৃষ্ণ আমার সঙ্গে আছেন। রাতে ঘুমানোর আগে নিজেকে বলো, আজ আমি যথাসাধ্য করেছি, বাকিটা কৃষ্ণের হাতে। এইভাবেই আত্মবিশ্বাস আর ভক্তি একাকার হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের উপর ভরসা রাখে, সে আমাকে ভরসা করে। যে ব্যক্তি নিজের উপর সন্দেহ করে, সে আমাকেও হারায়। তুমি যদি নিজেকে বিশ্বাস করো, তবে আমি কখনো তোমাকে ছাড়ব না। তুমি যদি পড়ে যাও, আমি তুলব। তুমি যদি কাঁদো, আমি সান্ত্বনা দেব। তুমি যদি পথ হারাও, আমি তোমার পথ দেখাবো। কিন্তু শর্ত একটাই, নিজের উপর ভরসা রেখো, কারণ আমিই সেই নিজ। হে মানব, তোমার জীবনের প্রতিটি অন্ধকার, প্রতিটি ব্যর্থতা, প্রতিটি ভয়, সব কিছুরই একটাই ওষুধ আছে, নিজের উপর ভরসা। যে নিজের উপর বিশ্বাস রাখে, সে আসলে কৃষ্ণেরই আশ্রয় থাকে। আর যে নিজের উপর সন্দেহ করে, সে নিজের ঈশ্বরকেই অস্বীকার করে। তাই আজ থেকে প্রতিদিন নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি কৃষ্ণে বিশ্বাস রাখি, তাই নিজের উপরও ভরসা রাখি। আমি আমার শক্তি, আমার ভক্তি, আমার সাহস, সবই কৃষ্ণ প্রদত্ত। যেদিন এই উপলব্ধি তোমার হৃদয় স্থির হবে, সেদিন থেকে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপে কৃষ্ণের কণ্ঠে প্রতিধ্বনি হবে। ভরসা রাখো নিজের উপর, কারণ আমি তোমার মধ্যে আছি। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।